to Tripura Info News Update. A mysterious death of a student from Holy Cross School has sparked outrage in Dharmanagar Bagbasha area. The deceased, identified as 17-year-old Benson Devbarma from Machmara, was staying at a private hostel. His family has expressed anger and suspicion over the role of the hostel authorities, demanding a proper investigation into the incident. Police have taken charge of the case and further inquiries are underway. Listen to what his family and others said to media about the incident. নিয়ার হোলি ক্রস স্কুল একজন টিচারই আছে, এই টিচারের তারা ফান করতে গেছে। বাচ্চারা কোথায় থাকতো? বাচ্চাদের ছেলেটা থাকে প্রাইভেট হস্টেল, একটা প্রাইভেট হস্টেল ছিল ওখানে। হোলি ক্রস না, হোলি ক্রস হস্টেল আছে, পাবলিক হস্টেল, তার বড় হোলি ক্রস থেকে আলাদা পাবলিক হস্টেল। পড়াশোনা কি হোলি ক্রসে করতো? পড়াশোনা হোলি ক্রসে পড়াশোনা করতো। কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 11। তারপরে কি হয়েছে বলুন? তারপরে আমরা ইনফরমেশন পেয়ে গিয়ে দেখি, করে গিয়ে দেখি সেই ডেপুটি অবস্থায় একজন পাবলিক জলপুটি উঠে এসে একটা পান ছিল, পানে রাখার পরে আমরা গিয়ে দেখতে পাই যে বডিটা পড়া আছে। পড়া দেখার পরে আমরা দ্রুতভাবে আমরা নিয়ে যাই ইনফরমেশন দিয়ে, ফায়ার সার্ভিস ইনফরমেশন দিয়ে ফায়ার সার্ভিস আছে, তারপরে নিয়ে যাই আমরা সোনাচুরা পিএসসি সেন্টারে। নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু যে মারা গেছে তার নাম কি? তার নাম হলো বেনসন শর্মা। বাবার নাম বেনসন শর্মা, বয়স হলো 17। বাবার নাম বিন্দু শর্মা। বাড়ি কোথায়? বাড়ি উত্তর মাছমারা, এডিসি ভিলেজ। ঘটনাটা কটার সময় হয়েছে? ঘটনাটা 4:30টার সময়। প্রথমে আপনার শনিচরা হসপিটালে নিয়ে গিয়েছিল? শনিচরা পিএসসি সেন্টারে নিয়ে গিয়েছে। এখন ধর্মনগর নিয়ে এসছে? এখন পিএস সেন্টার থেকে ধর্মনগর নিয়ে এসেছে। আমি তারার উপরে সব দায়িত্ব দিয়ে গেছি, খেরে তারা এত নেগলেক্ট করল। দেখাশোনা করণের তো সব দায়িত্ব তারার, আমি সব কিছু তারার দায়িত্ব দিয়ে গেছি। মা হইলে তারা, বাবা হইলে তারা। তারা যে এরকম করে যে কাজটা করলো, সাঁতার জানে না তো তারা জলের ব্যবস্থা তো তারা করতো। জল যদি না থাকে তারা লগে যাইতো পুকুরে ছানো, লগে গিয়া স্নান করা যায়, এরপরে লই আইতো। দুঃখেরে তারা সারছে যখন সারছে তারা একটু দিয়া যদি লগে যাইতো একটু ভালো হইতো আর। তো অক্ষর যে আমার কথা থেকে আছে, আমার ফুলারে তারা দিতে পারবো নি। আমি তো আমার ফুলা, আমার ছেলেরে চাই। আমি তার উপরে কেস করবো। আমি এইসব মানতাম না, সব দায়িত্ব তারার উপরে আমরা দিয়ে গেছি। আজকে টাকা পয়সা দিয়ে আমি প্রাইভেট তারা বালা দিককে আমি তারারে দিয়ে গেছি। তারা দিয়ে যাওয়ানোর পরেও তারা খেরে এত তারা অবহেলা করলো। ফোন করছে আমারে, কইতো জানিবা যে ঠিক মনে নাই আমার। ফোন করানোর পরে আমারে কয় বিনিশনের মানি। আমি কইছি হ স্যার। কয় তোমার ছেলে জলে পড়ছে মারা গেছে। কয় আর কিচ্ছু মারছে না, ফট করে খাইতে দিছে। তো তারা এই সময়ও তারা তুলছে না। এরপরে আমি আমার মেয়ে তারে ফোন করছি। আমার মেয়েও তো প্রায় সময় তাই নিয়ে দেখাশোনা করা ইহানো ধর্মনগর, তার তো নাম্বারও আছে। তো আমার মায়ে তারা ফোন করলো না কেন? হে আউনের পরে থানা ফোন কইরা এরপরে তো পুলিশ গেছে। পুলিশ গিয়ে পরে মানুষজন তুই না লোকজন না, তারপরে তুই তারা ইহানা তুললো। তারা যে সময় পড়ছে এই সময় যদি তুললা হসপিটালে আনতো, আমার ফুলা এই অবস্থা না হইতো। এটা পুরা তারার দোষ। অক্ষণ আমি ছাড়তাম না, ছাড়তাম না আমি। এর বিচার আমরা ন্যায্য বিচার আমি চাই, ন্যায্য বিচার আমি চাই। আমি ন্যায্য বিচারই চাই, আমি কিচ্ছু চাই না, আমার ন্যায্য বিচার আমি চাই। আপনার অভিযোগ কলেজের যে হোস্টেল আছে, এই হোস্টেলের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কারণে আপনার ছেলে মারা গেছে? তার কারণে আজকে আমার ছেলে মারা গেছে।
তারা যদি সব দেখাশোনা করত, কারণ তারা আমি দিছি পালা হয়েছে দিকে আমি তারা এখানে দিয়া দিছি। ছাত্র কম, প্রাইভেট হোস্টেল তারা বালা মতন ললে দেখে, এটার লাগে আমি দিয়া দিছি। তো অক্ষণ বালা তো বার হইল, তারা খেরের হঙ্গুরে করলো, খেরে করলো। আপনারা হোস্টেলে আমি ন্যায্য বিচার হইসাই। আপনারা যে হোস্টেলে দিয়েছিলেন ওকে, হ্যাঁ, আপনাদেরকে ওরা কি বলেছে এই ঘটনার পরে? ঘটনার পরে আমরা আয়াও আমার মায়া আমি ফোন করছি, তারা যে সময় ফোন করছে, ফোন করানোর পরে আমি আমার মায়ারে ফোন করছি। আমার মায়া আওয়ানোর পরেও তারা তুলছে না, তারা একজনও নাই। আমরা যে এখানে এখানেও এই শনিচরা হসপিটালে নিয়ে গেছি, এই সময়ও মাস্টার ওয়ারেন্ট নাই। অকল এখানে আইনা পরে তো একটু দেখছি মাস্টার রে। আমি আপনার বাসা কোথায়? মাছ মারা আমার বাসা। আপনার নাম কি? বাসন্তী চাকমা। আপনার ছেলের কি হয় যে মারা গেছে? আপনি কি হন? আমি তার মা। আপনার স্বামীর নাম? বিন্দু চাকমা। অক্ষণ আমি ন্যায্য। মাছমারা যে আপনাদের বাসা, মাছমারা কোথায় বাসা, কোন জায়গাতে? কান্তমণি ভাড়া আমরা। ওয়ার্ড নাম্বার 1 নম্বর। ঠিক। আমি ন্যায্যতা চাই, এখন কিছু চাই না, আমি ন্যায্যতা চাই, ন্যায্য বিচার চাই। তারা এরেস হইতো অক্ষণ আমি তারা এরেস চাই। মারা গেছে দিদি, এটা আমার বাসুরের ছেলে, আপন বাসুরের ছেলে। এটা জলে ডুবে মারা গেছে, জলে ডুবে মারা গেছে। এটা তো বাগবাসা হলিকরা স্কুলে পড়াশোনা করতো। পড়াশোনা করতো 12 ফাইনাল, 12 ফাইনালে 11 এবারে ভর্তি হয়েছে আর কি নতুন। কি নাম ওর? বিনিশন চাকমা। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মাছমারা, ভিলেজ কান্তমণি পাড়া। কতদিন ধরে মানে এখানে থাকে পড়াশোনা? এবার ভর্তি হয়েছে? হ্যাঁ, নতুন এবার ভর্তি হয়েছে। তো কখন জানতে পেরেছেন ও জলে পড়েছে? আমরা তো কখন জানতে পেরেছি বলতে তারা তো আমরা ফোন করেছে 5টার সময়। আমরা বাড়িতে দিদিরে ফোন করছিল, আপনার ছেলে মারা গেছে, জলে ডুবে মারা গেছে, এটা কইছে, শুধু এটাই কইছে, আর কিছু কইছে না। এরপরে আমরা তার দিদি ধর্মনগরে থাকে, ধর্মনগরে তার দিদিরে ফোন করছিল। এরপরে আমরা আইছি সবাই বাড়ির থেকে, তার দিদিও গেছে, তারা ওরা করে সবার আগে তাই করছে। পঞ্চায়েতে গিয়া দেখে লাশটা মানে মারা তো গেছে গা। এটা আমরা তো শুনছি 3টার সময় বলে মারা গেছে, 3টার সময় পড়ছে আর কি, কিন্তু আমরা শুনছি 5টার সময় মানে আমরা কল দিছে, কিন্তু আমরা তো আর দেখি না 3টার সময় না 4টার সময়। কিন্তু মানুষে আশেপাশে মানুষে করতেছে মানে 3টার সময় মানে। আমি আসি এখানে ধর্মনগরে থাকি, তারা আমার নাম্বার ওয়ার্ডের কাছে সব আছে, তারা আমার কল পর্যন্ত করছে না। আমার বাড়ির থেকে মা কল করার পরে গিয়া তো আমি জানছি আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে। তো তারার তো উচিত, তারা প্রাইভেট হসপিটালে যখন হোস্টেল, তারা আরো দায়িত্ব নেওয়ার দরকার। হ্যাঁ, টাকা কথা এখানে না, মেন হইতাছে দায়িত্ব কথা। আমরা তো দায়িত্ব দিয়া গেছে, তাই বারে বারে আমি শনিবার হইলে যাই, শনিবার দিন তারা শুধু এলাও করে, আমি যাই। স্যারের পর্যন্ত কইয়াই, স্যার একটু ভালোভাবে দেখেন, আমার ছেলে দেখেন। তো তারারে আমি সবসময় গিয়ে আমি পুরা তারারে গিয়া আমি কই আইতাম। তারার কাছে সবকিছু আমার নাম্বার থাকা সত্ত্বেও তারা আমারে কল করছে না। তারা এখানে পাইতাছে না, যখন তারা আমার কল করতো তো খাওয়ার পাইছে ভালো কথা, খাওয়ার পরে তারা হসপিটালে পর্যন্ত আনছে না, তারা মরছে কই এখানে রেখা দিছে। এখানে বলে কেউ নাই, মানে মারা গেছে আর ফোন করছে যে 5টার সময় দিতে। হসপিটাল আপনার হোলি ক্রসের এরা করেছে? হ্যাঁ, হেরা করেছে। তো তারা তো উচিত ছিল, তারা যখন প্রাইভেট হোস্টেল, তারা তো এখানে সবকিছু আসলো। হোস্টেলের যারা থাকে, ওই আমার ভাইয়ের লোকে যারা থাকে ছাত্র, তারাই সবকিছু দেখছে, তারা সবকিছু করছে। তো ওয়ারেন্টের তো দায়িত্ব আসলো, গার্জেনরা জানাইয়া তারা যদি পাইছে ভাইয়া ফিরা তারা লোকে হসপিটালে আনতো, তারা যদি সময় মতো আইনে যদি চিকিৎসা করতে আসলে আমার ভাই থাকলো না। যখন আমরা পোস্টমর্টম করতাম না, আমরা যখন শাস্তি লাগবোই লাগবো। আমরা ওয়ার্ডেনের উপরে যতক্ষণ অব্দি শাস্তি হতো না, গ্রেপ্তার হতো না, আমরা কোনো পোস্টমর্টম করতাম না। আমরা এখানে সুজা কথা, আমরা একদম শাস্তি চাই। আর যতক্ষণ পর্যন্ত আমরা ওই পোস্টমর্টম করতে দিতাম না, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ওই গ্রেপ্তার না হয়
যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা পোস্টমর্টম করতাম না। আমরা ওয়ার্ডেনের নাম তো স্যার আমি বলে গেছি না, 17 তো আছে মনে হয়। তো আপনারা এই বিষয়ে থানায় মামলা করবেন না করেছেন? মামলা করবো স্যার, আমরা স্যার আমরা অমন পোস্টমর্টম করতাম না। আমরা বাবা আইতাছে, আমার বাবাও দিয়ে স্যার আইতাছে, আওয়ার পরে আমরা বাবা লইয়া গিয়ে আমরা এটা ইয়ে করবো, আমরা থানায় গিয়ে আমরা কেস করবো। সে কি একা স্নান করতে গেছিল এমন কিছু জানছে? সবাই গেছে। আপনার নামটা? কি নাম আপনার বললেন? আপনি কি হন ছেলে? আমি বড় হই, আপনি এখানে থাকেন? আমি ধর্মনগর থাকি, আমিও মাস্টার স্কুলে চাকরি করি। তো আমি দেখাশোনা করতে পারতাম না, আমি দিকে ওইদিকে যাই দেখেও তো তারা আমি দায়িত্বটা দিয়ে সবকিছু দেখাশোনা করার লিগে আমি তাদের দিয়ে গেছি, যাতে আমার ভাই আরো ভালোভাবে যাতে থাকে। তো তারা এই মানে সচেতন না থাকার কারণে আজকে আমার ভাই নেই। এখন আমার বাইরে আমার এখন খেয়ে দিব এত বড় ছেলে। এটা তো স্কুল কর্তৃপক্ষের, হোলি ক্রস কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। এটা হোলি ক্রস এটা অ্যাকচুয়ালি প্রাইভেট হোস্টেল, এটা হোলি ক্রসেরও আমি দোষারোপ করছি না। আমি ওয়ার্ডেনদের কাছে আমি এটা দোষারোপ দিচ্ছি, কারণ ওয়ার্ডেনদের আরো বেশি দেখার দায়িত্ব। তার কারণ তাইনে প্রাইভেট খুলেছে তখন তার 100 না 200% তাইনের সচেতন থাকার দরকার ছিল। কারণ কতজন ছাত্র যে এখানে আছে তার তো ভেজাল দায়িত্ব থাকতেও তাইতে দায়িত্ব নাই করে যে থাকে এরকম। আজকে আমরা ছেলে হয়েছে, আরেকজনের ছেলে তো কল্পনা করে কোনো গ্যারান্টি নাই। তো কেন আমরা শাস্তি চাই। আপনার নামটা কি? আমার নাম সাগরিকা চাকমা। আপনি কি হন? আমার ভাই পুত্র, আপন ভাই। ঠিক আছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.